হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকের হচ্ছে হোলি, আর এখন বাজে রাত প্রায় 8টা। আর এর আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর সেই জন্য এখন ঘরের মধ্যেই আমাদের পিকনিকের আয়োজন হচ্ছে। আর মোটামুটি 16-17 জন মিলে পিকনিক করা হচ্ছে। আমাদের কারেন্টও আর ইনভার্টারও কাজ করছে না, তাই জন্য অন্ধকারে পিকনিক হচ্ছে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমি কোথায় বসবো? ওরা দেখ তো কতটা পেছে দেবে। এরিক, আমি কোথায় বসবো? আমি সবে এখানে খেতে বসছি। পিছন থেকে ভূত তুলে নিয়ে চলে যাবে। রায়কে দেখে ভূতই ভয় পাবে। আর ডিম কেন কেন? মুখটা দেখো না কি সুন্দর। আমি এইটা নিয়ে এসেছি, জানি কোনো কাজে লাগবে না। মাথায় প্রচুর বুদ্ধি ছিল তো, তাই আর কি। তোরা এটা সবাইকে দিয়ে দিচ্ছি। ওখানে ডিম আছে দেওয়া। আমার ছেলে খাচ্ছে, তোলো। হ্যাঁ, তুলেছি। বাপরে বাপ, একটা ডিম ফের খেয়ে নিল। কিরকম পিকনিক এবার একটা একটুখানি বলবি? অসাধারণ পিকনিক, অন্ধকারের মধ্যে এত ইয়াম্মি টেস্টি খাবার ভাবা যায় না। বৃষ্টি পড়ে গেছে। তাও আমি জুতো সব সরিয়ে দিলাম, এখানে জুতোগুলো সব ছিল। মিক, আর সেকেন্ড টাইম পিকনিক করবি? ইচ্ছা আছে তো? এতক্ষণ বাবা আসবে না বলে চলে মুখ একদম অন্যরকম হয়ে গেছিল। যে বাবা এসছে, কেন তোর ভয় লাগছিল ঝড় বৃষ্টিতে? ওর বাবা বলছে অনেক রাত হয়ে গেছে, সকালে নিয়ে আসবে। হ্যাঁ, ডিম কোথায়? কেউ দেখেছো বাতির আলো মোবাইলের আলো রান্না হয়ে গেছে? চাটনি তো চামচ নেই রে, কিসে দিচ্ছি? চাটনি আমি দিই, চাটনি আমি দিই, কি করে দেবো? ওটা দিলে চাটনিটাও খেতে পারবো না। আমি দাঁড়াও ভেতরে কিছু ওটা ভাতে রাম দুখানা হাতা আমাদের ভেতরে আছে মনে হয়। চাটনিটা তুলে নি দাদা। চাটনি, ডিমের কারি, আর কি হয়েছে? পোলাও। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ রি? কি খাচ্ছ বাবা? বলো বলো। পোলাও আর ডিম। ভালো হয়েছে বাবা রান্না? ও রাইস ডিম। আচ্ছা, দেখো তো, এই যে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে, তুমি বাংলা মিডিয়ামের ছেলে, দেখো অনেক ডিফারেন্স আছে অনেক। ভালো রি, খেতে ইয়াম্মি না? পিকনিক ভালো হচ্ছে? পিকনিক বলো বলো। হ্যাঁ, ডিমটা গোটা পেয়েছো তুমি? গোটা ডিম পেয়েছো তো? গোটা ডিমটা ফিনিশ করে দিয়েছো? এখন খাওয়াস না, কুসুমটা টেনে টেনে খাচ্ছে, যে কুসুম খায় না। বাবা কি বাজে আবহাওয়া, আবার ঝড় উঠেছে, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে অলরেডি। আর কারেন্ট চলে গেছে, আসছেই না। শত বাধা অতিক্রম করেও আমরা পোলাও, ডিমের কষা, চাটনিটা করতে পেরেছি, আর স্যালাড। এদিকে কারেন্ট নেই, ব্যাটারি কাজ করছে না ইনভার্টারের, সেই অবস্থায় রান্না বান্না সেরে খাওয়া হচ্ছে। তার জন্য প্রচুর আনন্দ হচ্ছে। এই যে কারেন্ট নেই, এরকম তো কখনো হয় না। এই ফার্স্ট, মানে জীবনে প্রথমবার, বাচ্চাদের জীবনে প্রথমবার এরকম পিকনিক করছে। কিন্তু খুব সুন্দর, সবাই এনজয় করছে। এই অন্ধকারের খাওয়াটা, এটা একটা অন্য ধারণা। ছিল একটা
একটা এরকম বলতে হ্যাঁ হ্যাঁ চলে যা বাড়িতে চলে যা টর্চ লাইট নিয়ে চলে যা। পিকনিক শেষ করে যে যার মতন বাড়ি চলে গিয়েছিলাম, আর কারেন্টও ছিল না, প্রায় রাত 12:30টার পর কারেন্ট আসলো, আর তারপরে ঘুমাতে যেতে পারলাম। আর এদিকে মেয়ের ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম, কারণ আমরা 6:06 ট্রেন ধরবো সকালবেলায়, দিয়ে শিয়ালদা যাব, আর শিয়ালদায় ওকে মা তারা এক্সপ্রেসে তুলে দেবো, আর ও চলে যাবে হোস্টেলে। আর এই যে রান্নাগুলো দেখাচ্ছি, এগুলো তার দুদিন পরেকার যে ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মেয়ে চলে যাওয়ার পর তো একটু মনটা খারাপই লাগে। সেরকম দুদিন একটু মানিয়ে নিতে সময় লেগেছে, ওরও ওখানে গিয়ে একটু মন খারাপ লেগেছে, আর আমাদেরও এখানে মন খারাপ করেছিল। কিন্তু ওই দিনই ও যে জয়েন করেছে, গিয়ে ডিউটি করতে হয়েছিল, খুবই কষ্ট হয়েছে, মাত্র দুদিনের জন্য এসে খুব কষ্ট করেছে। আর তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম আজকের। আর করেছি মোচার ঘন্ট, আর ছোটো মেয়ে যেহেতু চিংড়ি মাছ খাবে না, ওর আলাদা করেছে, আর আমাদের চিংড়ি মাছ দিয়ে করেছি, আর চিংড়ি মাছ ভাজা করেছিলাম। আর এদিকে করেছি চিলি চিকেন, আর বিউলির ডাল করেছিলাম। আর এটা দুবেলারই রান্না, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো এই সপ্তাহে মেয়ে চলে গেছে, আর এবারে গুড ফ্রাইডে আসছে, ইস্টার আসছে, আর মেয়ে তো ছুটি পাবে না, তাই জন্য ও আসতেও পারবে না ইস্টারে বা গুড ফ্রাইডেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।